দিতেন না, স্লোগান টোগান দিবেন নি? স্লোগানই তো ব্যানার চালু এটা আমি কেন মূল্যবৃদ্ধি বাড়ছে কেন প্রধানমন্ত্রী জব চায় জব দাও, মূল্যবৃদ্ধি বাড়ছে কেন প্রধানমন্ত্রী জব চায় জব দাও, খাদ্য সামগ্রী মুখ্যমন্ত্রী জব চায় জব দাও, মূল্য চলবে চলবে, কংগ্রেসের জাগরণ আন্দোলন চলছে চলবে, কংগ্রেসের জাগরণ অভিযান চলছে, বেকারদের হার মূল্য বাড়ছে কেন মুখ্যমন্ত্রী জব চায় জব দাও, দিন দিন বেকার মূল্য বাড়ছে কেন মুখ্যমন্ত্রী জব চায় জব দাও, জব তোমাদের দিতে হবে, জব তোমাদের দিতে হবে। জনজাগরণ অভিযান পালন করতেছি। এটা এআইসিসির সিদ্ধান্ত। 15 নভেম্বর থেকে 29 নভেম্বরের মধ্যে আমাদের এআইসিসি প্রত্যেক ব্লক ভিত্তিক বা ডিস্ট্রিক্ট ভিত্তিক, স্টেট ভিত্তিক বা বুথ ভিত্তিক এটা করার নির্দেশ এআইসিসি। এটা আমরা আজকে ব্লক কংগ্রেসের যে আম্বাসাডার কংগ্রেসের আমরা খোলাই কংগ্রেস ভবনের সামনে আমরা এটা জনজাগরণ অভিযান পালন করতে চাই। আর এটার উদ্দেশ্য হলো আমরা পেট্রোল, ডিজেল এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের প্রতিবাদে এবং বেকারত্ব ভারতবর্ষে বাড়তেছে প্রচুরভাবে, যেটা আগে বর্তমান গভর্নমেন্ট যেটা প্রতিশ্রুতি দিয়ে এটা খেলাপ করছে বিভিন্ন ব্যাপারে, তারা চাকরির ব্যাপারে বা বিভিন্ন ঋণের ব্যাপারে, যেমন 15 লক্ষ টাকা প্রত্যেক অ্যাকাউন্টে ঢুকবো এই প্রতিশ্রুতি দিয়া ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলেছেন এইসব ধারে কাছেও নাই। প্রায় 7 কোটি চাকরি দিব তারা, সেটাও যার ইয়েতে নাই। এইসব প্রতিবাদে আমরা যেমন কৃষি আন্দোলন 3টা দাবি আমরা প্রত্যাহার করার লাগিয়া কংগ্রেস বলছিল, সেটা আমরা বিভিন্নভাবে আন্দোলন করেছি। সেটার আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এটা বাতিল করতে বাধ্য হয়েছেন। এই আমরা আজকে পেট্রোল, ডিজেল এবং মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের কংগ্রেসের এই আন্দোলন জারি থাকবো। আগামী দিনেও সেই হিসাবে আমরা বিভিন্ন বুথ লেভেল বা বিভিন্ন লেভেলে আমরা আন্দোলন জারি রাখবো।